বছরের একটা শিশু সন্তান এইভাবে কান্নাকাটি করতেছে, গোড়াগড়ি মারতেছে, রাত্রের অন্ধকার রাত্রির মধ্যে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে, এইভাবে কাঁদতেছে, টুকরে টুকরে কাঁদতেছে, একদম ররকে এত সুন্দর তার অন্তর কলিজা ফেটে যায়। তার পাশে একজন দেখতেছে বুজরুক, একজন বুজরুক দেখতেছে, দেখার পরে নওজওয়ানকে এইভাবে কোলে উঠিয়ে নিয়েছে, বলতেছেন বাবা তুমি কাঁদো কেন, রাত্রের অন্ধকারে কেন কাঁদতেছো, কারণটা তো বুঝলাম না, এই রাত্রের গভীর রাত্রিতে কেউ তো জেগে নাই, সবাই শুয়ে আছে, ঘুমিয়ে আছে, তুমি কান্নাকাটি করতেছো এই জায়গায় মাথাকে নত করে জমিনে সেজদা দিয়ে কান্নাকাটি করতেছো, কেন কাঁদতেছো, কারণটা কি? বলতেছেন ও বুজুর্গ বাবা আমার শুনেন, আপনি যখন জানতে চাইলেন একটা কথা বলি, আমি তো আল্লাহর ইবাদত করতেছিলাম, আমাকে জাগাইলেন কেন? বলেন বাবা আমার উদ্দেশ্য ছিল না আপনাকে জাগবার, আপনাকে উঠার উদ্দেশ্য ছিল না, এটাই জানতে চাই তুমি কাঁদো কেন বাবা? সেই সময় বলতেছেন কাঁদি এই জন্য কাঁদি, মাকে দেখলাম আজকে যখন মা আমার বাড়িতে রান্না করে এই চুলার ভিতরে যখন বড় বড় খড়ি দেয়, ওই চুলা জ্বলন হয় না, ওই চুলার দ্বারাই ভাত রান্না হয় না, ওই চুলার দ্বারাই সবজি রান্না হয় না, দেখলাম আমার মা কি করলো, ছোট্ট ছোট্ট খড়িগুলো সর্বপ্রথমে দিয়ে যখন জ্বলন করলো চুলা, যখন জ্বলতি হলো চুলা, তারপরে বড় বড় খড়িগুলা পুড়াইতে আরম্ভ করলো। এটা থেকে আমি সবক নিলাম, এটা থেকে আমি পড়ার শিক্ষা অর্জন করলাম, এটা থেকে আমি জ্ঞান অর্জন করলাম, যখন আমার থেকে বড় বড় শয়তান নমরুদ, ফিরাউন, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবে, দেওয়ার আগে যদি আগুনটা জ্বলন্ত না হয়, আমাদের ছোট ছোট কচি বাচ্চাদেরকে যদি জাহান্নামে দিয়ে আগুনটা জ্বলন্ত করে ওদের মতো বড় শয়তানদেরকে জ্বালায়, তখন আমি কিয়ামতের মাঠে কি জবাব দিব খোদার দরবারে? এই জন্য আজকে আমি টুকরে টুকরে কান্না করতেছি, এই জন্য আজকে আমি টুকরে টুকরে কান্না করতেছি। বলতে চাই এই নওজওয়ান এখনো সময় আছে, রংবাজি বেশি দিন চলবে না, জওয়ানি বেশি দিন থাকবে না, টাকার অহংকার বেশি দিন চলবে না, আমির ধনী বেশি দিন চলবে না, এখনো অহংকার ছেড়ে তুমি আল্লাহর দরবারে এসে মাথাকে নত করে নিজের অন্তরটাকে পরিষ্কার করো, নচিত তোমার একদিন এমন হাল হবে দেখবে তোমার থেকে কুত্তাও দুনিয়ায় ভালো থাকবে। বুঝতে পারছেন? এমন একদিন হাল হয়ে যাবে দেখবেন পশু পাখিরা তোমার থেকে ভালো থাকবে, কিন্তু তুমি আর ভালো জীবন যাপন করতে পারবে না। এখনো বলছি আপনাদেরকে নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ ধরেন, আল্লাহর দরবারে এসে মাথা নত করে আল্লাহর কাছে শিকায়াত করেন। যেভাবে সময় সংকীর্ণ হিসাবে কয়েকটা আর কথা বলে দিই, যেভাবে বাশির হামিদ নামে ছিল একজন আল্লাহর ওলি, ও কিন্তু প্রথমে কারখানা আর ছিল শরাবের কারখানা। কিসের কারখানা? শরাবের কারখানা। শরাব বিক্রি করত, ব্যবসায় ছিল শরাবের। কিন্তু ওই হামিদ রাস্তা দিয়ে একদিন চলতেছে, দেখলেন একটা কাগজের টুকরা পড়ে আছে। হামিদ যখন কাগজের টুকরাটা উঠিয়ে নিলেন, দেখা হচ্ছে যে ওর মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদ তখন ওইটা আতর যত্ন করে আতর দিয়ে সুন্দর করে একদম সামসেটের উপরে রাখলেন। রাখার পরে বলতেছেন তোমার স্থান নিচে না, তোমার স্থান উপরে। এটাই যখন বলেছে আল্লাহ রাব্বুল আলামিন এতই পছন্দ করেছেন, ওই বান্দা তো কোনোদিন আমাকে সাজদা দেয়নি, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা যাও তুমি হামিদের দরবারে যাও, গিয়ে আমার তরফ থেকে তাকে সালাম জানাও। হামিদ কারখানায় বসেছে শরাব পান করবে বলে, সেই সময় জোতা খুলে কারখানায় ছিল বসে শরাব পান করবে। দেওয়ারা যায় দুয়ারে
আওয়াজ দিলেন, দস্তক দিলেন, হামিদ দরওয়াজা খুলো। বলে এখন সময় নাই দরওয়াজা খোলার, বলতেছেন পরে আসো। বলে না, আল্লাহর তরফ থেকে তোমার জন্য আমি সালাম নিয়ে এসেছি। ওই মাত্র কাগজের টুকরাকে তুমি সম্মান দিয়েছো, এই জন্য আল্লাহ তোমার জন্য সালাম পাঠিয়েছে। হামিদ হামিদ সঙ্গে সঙ্গে উঠে দুই চোখের পানি ঝরে, আজ থেকে আমি তওবা করে দিলাম, সামান্য একটু ছোট্ট কাজ করাতে যদি আল্লাহর তরফ থেকে সালাম আসে, আজ থেকে আমি তওবা করে দিলাম, আর কোনোদিন শরাবখানায় যাব না, আর কারখানাকে জ্বলিয়ে পুড়ে ছারখার করে তওবা করে আল্লাহর রাস্তায় চলে আসলেন। ওই হামিদকে প্রশ্ন করা হয়েছিল, হামিদ আপনি যে রাস্তায় চলাফেরা করছেন, হামিদ মানে হলো যে পায়ে কোনোদিন জোতা দেয়নি, তারপর থেকে ওকে বলা হয় আরবিতে হামিদ। হামিদ মানে পায়ে কোনোদিন জোতা পরতো না, ওকে বলা হয় হামিদ আপনি জোতা কেন পরেন না? বলে আল্লাহর তরফ থেকে আমার কাছে এইভাবে সালাম এসেছিল, তখন আমি খালি পায়ে ছিলাম, এই জন্য আমি পায়ে জোতা দিই না। আর হাদিসে কুদসির মধ্যে রয়েছে, হামিদ যে রাস্তা দিয়ে যেত আল্লাহর হুকুম হয়েছিল, ও পশু পাখিরা, ও মানুষ, ও পশু পাখিরা, জব জন্তুরা, কুত্তারা শুনো, হামিদ যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাতে কোনোদিন তোমরা পায়খানা পেশাব করবে না, আমার হামিদের পায়ে যেন কোনোদিন নোংরা পর্যন্ত না লাগে। এই জন্য বলি বাবা, এখনো ফিরে আসেন, আল্লাহর দরবারে মাথা নত করেন, আল্লাহর কাজ করেন, ইবাদত করেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে।